বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আল্লাহর বিধান মানি না, কারণ হইল আমরা আল্লাহকে চিনি না। আল্লাহটা যে কিটা আমরা জীবনে এটা আমরা এখনো বুঝা লইতাম পারছি না। আমি আল্লাহ গিয়ে কইছিলাম যে তোমার জন্ম মার পেটের থেকে আওনের পর থেকে তুমি মৃত্যু পর্যন্ত এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় আল্লাহ তোমারে হেফাজত করে রাখে নাই, ঠিক কিনা? সব জায়গাতে আল্লাহ তোমার সাইয়া সাইয়া রাখছে, সাইয়া সাইয়া রাখছে। তুমি না মনে করছো তুফান আইছে তোমার জিগেছে পরের দিন রাজাপুর দোহানো কালকে যে তুফান বাইলো বান তুফালি করে যে উড়াইয়া মুড়াইয়া সব সারা বেড়া কলা গাছ মলা গাছ ভাঙ্গা ভিঙ্গা বাজার বেড়ায় খাইতে ডালাইছে, তোমার ঘরের খবর কিটা? এবার বড় মতো কইয়া বইছে কিটা? তার ঘর কি থাকলো নি? এর 15 দিন আগে গিয়ে আমরা নতুন ফালাডি লাগাইলাম, এই ফালাডির কারণে না ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হইছে? কথাটা কি হইছে? কথাটা কন আসিল কেমনে? কথাটা কন আসিল আর যেই তুফান আইছে আমার বাড়ির উত্তর দিয়া খোলা আইয়ে তো ঝাপটাটা দেয় তো আমার ঘরটা। আল্লাহর মেহেরবানি, আল্লাহ দয়া করছে। ও সপ্তাহখানেক আগে ফালাডিও লাগাইলাম, আর আল্লাহ গরিবের প্রতি মায়া কইরা আল্লাহ দয়া কইরা ঘরটা দিয়া গেছে। না হইলে এই তুফানে কোনো ঘর থামনের কথা না, ঠিক কিনা কও? এইটা না কইয়া হাম বরাবর কইয়া বিছে ফালাই দিলে খাড়া করাই রাখছে তার ঘরে। কথা কইতে চিন্তা করে কোন লাগবে, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। ফিন্দনের লুঙ্গিটা খুললা গেলে গা যেইটার খুলে তেও টের পায়, যারার সামনে খুলে তারও আইস দিয়া লায়, ঠিক নেই? কিন্তু ইমান এমন একটা জিনিস যার গেছে তেও টের পায় না, যারার সামনে গেছে তারাও টের পায়। কথাবার্তা করতে খুব চিন্তা করে কোন লাগবে। বুঝি যাইছে? ও তোমার আব্বার খবর কিটা? আব্বা কেউ তো কইছি না ক্যান্সার না তো ওহনদি বাচ্চা রয়েছে কই ইন্ডিয়ান ফাইল, ইন্ডিয়ান ফাইলে দিলে তার বাইরে দিলে যা বাছাই রাখছে দিলে তার বাইরে বড় তুই এটা কথাটা কুদুর গুছাইয়া কোন লাগবো না? তুই কবি আও চাচা আপনার তো কইছি না, আব্বাই নিয়ে আবার হুন্ডালায় কথাটা তো আমরা গোপন রাখছি। চাচা আপনি যখন আব্বার কথা জিজ্ঞাসেন, আব্বার তো শরীর যে খারাপ দেখছে, বেয়ারিং অবস্থা তো ক্যান্সার, তো ক্যান্সার কত কত আল্লাহ যে করলো। আমরা তো ইন্ডিয়া লয়ে গেলাম চেন্নাই, নিচে পরে ডাক্তারটা ভালো করছে, মাসাল্লাহ 2টা ফাইল দিছে। এই খাওয়ানোর কারণে আল্লাহ আব্বা রহনের লেগিয়া কখনো কয়েকদিন বাঁচাই রাখছে, বাঁচাই রাখছে কারা রে? কখন লাগবো ইন্ডিয়ান ফাইল ধরলে কেউ ওষুধে না, বাঁচায় কারা? মারে কারা? এই কথাটি বুঝাইয়া বুঝাইয়া কখন লাগতো না? হাম বরাবর মুহেদি আইলে কইয়া লাইলে সারবো। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হাম বরাবর কোন ডাক বেড়া। তুফান যখন আইছে, এই তুফানের ভিতরে একটা জুহি যে দেয় মনে যেমন ঘরটা উড়াই লইয়া যাবো। এবার এই সুটটা চারিগুলটা পানি পড়ে তো, আগে তো আমরা গরিব আসতাম, ওখানে না ধনিয়েছি। এই কেউ গিয়া বাসন ধরছে, কেউ গিয়া ফেলা ধরছে, কেউ গিয়া তোর বদনাটা ধরছে, পানি ফরতে আছে। আর তুফান কুতুর ফরে ফরে একটা জুহি দেয় ভাবছিল কি মাইরা এবি দিয়ে। আর এবার সুটটা লইয়া ঘরটার ভিতরে আল্লাহ আল্লাহ করতে আছে। এবি দিয়ে যখন দেখছে তুফানের নমুনা খারাপ, এবিডি সিল্লাম দিয়া কয় আপনি আমাদের বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করেন, কুতুর আজান দিতে পারেন না। আগের দিনও দেখছি এই তুফান দেখলাম এসে আজান দেয়, তা এবার ঘরের কোন দিয়ে আজান দিছে আল্লাহ আকবার আল্লাহ আকবার। তুফান আরো বাড়ছে। এবি দিয়ে সিল্লাম দিয়া কয় যেই বেনামাজি আল্লাহ শিখেছে কেন আজান হইল। জীবনে নামাজ রোজার লোকে দেখা নাই, দিদি আজান দিলে কি লাভ হইব? আল্লাহ সাতুরটা গেছে, আল্লাহকে তো জুহিটা বাড়াই দিছে। তারপরে এবি দিয়ে কইতেছে একটা কাম করেন, এই সামনের শুক্রবারে তুফানটা যদি আল্লাহ আল্লাহ থামায়, ঘরটা যদি খায়, একটা নিয়ত করেন যে ইনশাল্লাহ তুফানটা থামলে 1 কেজি বাতাসা দিয়ে শুক্রবারে মিলাদ পড়ায়। তো তে কইছে 1 কেজি বাতাসা যদি আল্লাহ আল্লাহ করে তুফানটা থামে। এই কথা কনের লগে একটা লাড়া দিছে, তার কলজাটা বেড়ে লুড়ে গেছে। তাকে যাও 2 কেজি। তা মনে করছো কম হইনা বোধ আল্লাহ রাগ হয়েছে, একটা বাড়াইয়া কইয়া চাই কিরকম। তে কইছে আল্লাহ যাও 2 কেজি বাতাসা। এর ভিতরে দিয়ে দেখে যে মরমুড়ি দিয়া লাগছে, সে যাও 3 কেজি। 3 কেজি কইছে পরে আরো জুড়ে একটা বাতাসে বানসির ফিটা মাইরা ঘরটা একবার কাজ করে এই ফাইল আরেকবার করে, দেখো 10 কেজি।
এই কথা কইছে পরে হেভি দিয়ে ফিসি দিয়া কয় গড় উড়াইলে ডিগ্গা আমরা 10 কেজি ভাতের সাথে জিলাপি বিলাট ফরাইতাম না। আমরা গড়ের দাম কত, 10 কেজি ভাতের সার দাম কত, নতুন গড় কিনলা লাইনে দিয়ে ভালো ভাই। ও ভাই থাকতেন না তো দিন নাই, থাকতেন না তো, ওখানে তো আল্লাহ চিনছেন না, আল্লাহ চিনছেন না, রঙের গড়া দৌড়াইতে আছে। আপনি মনে করছেন আপনার জিফুতে বিদেশ এটা টেহা কামাই করে, এরপর আপনারা পাড়ায় আপনি বইয়া বইয়া খান, খরা কি দান হইলেও না হইলে নাই, সকল বলে ঘরের খরাই কি না, এই আশায় দোকান বাড়ি খাইতে আছে। কত বেড়াই দেখলা ইয়া ব্যান্ডা চিসি ডাক দিছে, আব্বা দরজা খুলেন, কয় কিতা, ওই পুলিশে ধরে আটকা ফাটাই দিছে। আসেনি কারবা কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি। কুদ্দুরা ডর নাই কই জায়গার ভিতরে, কুদ্দুরা ভয় নাই, না থাকার কারণ হইল আমরা আল্লাহ চিনি নাই, আমরা আল্লাহ চিনি নাই। এই কাফেরেরা একদিন নবীজির কাছে আইছে, আইয়া সেটা কয় ও মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু। কাফেরেরা ডাক দেয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মোহাম্মদ তুমি যা আল্লাহর কথা কও, তুমি যে আইছো, তোমার আব্বা আব্দুল্লাহ, তোমার আম্মা আমেনা, তোমার দাদা আব্দুল মুত্তালিব, তারার কারণে না তুমি দুনিয়াতে আইছো। তোমার আব্বা আছে, আম্মা আছে, তোমার আবার জিফুত আছে। মোহাম্মদ তুমি যে খালি আল্লাহ আল্লাহ করো, আমরা জানতাম মন্ডায় কয় আল্লাহর আব্বা কেডা আম্মা কেডা। নাউজুবিল্লাহ বলেন না, আমরা তো কেউ কোনো কাজ মানতে পারছি না। তো আল্লাহ যেহেতু আছে অবশ্যই তো বাবা ফাহনের কথা। আবার আব্বাটা কেডা, আব্বাটার নাম কও, আম্মা কও, আম্মা কেডা। আচ্ছা এরপরে আরো কথা আছে, আব্বা আম্মার নাম তো কইবা কইবা, এবার আর জিফুত কাটে এটাও কইবা। এবার মরে গেলে গা আল্লাহ হিডাটি হাইডা হল লাগতো না, বাতি চালান লাগবো তো একজন লাগতো, এবার জিফুত কাটে এটাও কইবা। নবীজি কয় আরে কত কথা শুনছি, এইরকম অসংখ্য প্রশ্ন তো শুনছিল, কি তারে কইল এটা, আব্বা কেডা আল্লাহ আর আম্মা কেডা, এটা কিতা কইতা। নবীজি চুপ করে সুবহানাল্লাহ কয় না, নবীজি চুপ করে বসে আছেন। কি কইতাম ইয়া কি কইয়ালাই, নবীজি কথা কয় না, চুপ মেরে বসে আছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে আছে। ডাক দেখো আল্লাহ, আল্লাহ কত প্রশ্ন তেমনি আমারে করছে, কত জ্বালান আমারে জ্বালাইছে, আমার রাস্তার ভিতরে আমার আপন চাষি কারা মিশাইছে, আমি তো তোমার একবারও ডাক দিছি না, এমনি যা বন্ধায় ধরে তা করো, আমি তো জীবনে তোমার কাছে এই চাষির ব্যাপারে বিচার দিছি না। তারা আমার উডেন নারী বুড়ি আমার মাথার উপরে না সাফাই দিছে, আমি সাজদার ভিতরে গিয়া রইছি, তোমার চরম পরম দুশ্মন আবু জেহেলে দেখছে আমি সাজদাত আছি, এবার ফলাফানটা ডাক দিয়ে আমার পিছে লাগাই দিছে, এবার ডাক দেয়া কইছে মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ কয় না, এবার আর মাথার ভিতরে ফোসা নারী বুড়িটি দিতে পারবি নি। এবার সব ফিরটা সেটা আনন্দ হয়েছে, কয় হ পারাম, সব অন্য নবীর মাথায় দিছে। বড় উঠেন নারী বুড়ি সাফাডানো দিয়ে সহ্য করতে পারছে না, আত্রি সরাই গেছে, পা গুলা সরাই গেছে, ওনার সেনা মুবারক ওই জমিনের সাথে লেগে গেছে, হাত পা ছুটতেছে, উঠের বুড়ির না নারী বুড়ির উপতল থেকে মাথা উঠাইতে পারে না। একটা বুড়া বেরিয়ে দেখছে আল্লাহ নবী এমনি হাত পাও ছুটতে আছে, দৌড় দিয়া গিয়া ঘরের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা, ডাক দেয়া কয় ফাতেমা, ও ফাতেমা, আবু জেহেলে ফলাফাইন লইয়া মাথার উপরে উডেন নারী বুড়ি দিয়া তোর আব্বারে মাইরা লাইতে আছে, তুই জলদি করে যা। ফাতেমা ছোট মানুষ, আব্বার লাগিয়া বড় টান, টানের একটা কারণও আছে, সব জিয়াত বড় হয়ে গেছে গা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা থাকতে ফাতেমা আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করে, ফাতেমা ছিল ছোট্ট মেয়ে, ফাতেমায় কান্দার কয় আব্বা আম্মা দিনাই, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে কে আমাকে গোসল করাবে,
কে আমারে পায়ের উপরে দুল খাওয়াইয়া গাওয়াইয়া ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, চুলের ভিতরে তুল দিয়ে কে লাল ফিতা বেঁধে দেবে। নবীজি কান্দে আর কয়, ফাতেমা গো, তোর আম্মা নাই কি হইছে? আজকে থেকে আমি তোর আম্মা, আমি তোর আম্মা। আমি তোর আম্মা, আমি তোর আম্মা। নবীজি নিজের হাতে ফাতেমাকে গোসল করাইতেন, মা দিয়া খাওয়াই দিতেন, পায়ের উপরে শোয়াইয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াইতেন, নবীর বুকের ভিতরে রাইখা ফাতেমারে ঘুম পাড়াইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ফাতেমা হইছে হুবহু নবীজির মতো, চেহারাটাও নবীর মতো, আদাটাও নবীর মতো, হাসিটাও নবীর মতো, স্বভাব চরিত্র পাইছে নবীর মতো। মানুষ জিগায় কারণটা কিতা? কারণটা হইল ফাতেমায় বড় হইছে নবীর বুকের নবুয়তের ওমটা লইয়া। বলো সুবহানাল্লাহ। নবীর বুকটার ভিতরে শুয়ে শুয়া ফাতেমায় বড় হইছে, নবুয়তের ওমটা সবটা ফাতেমায় পাইছে, কোনো মেয়ে পাইছে না। রুকেয়া, জয়নব, উম্মে কুলসুম কেউ এই নবীর ওমটা পাইছে না, বুকের গরমটা পাইছে না। পাইছে কারা? কথা না, পাইছে কারা? বাপের লাগে বড় মায়া, ছোট্ট মায়ের মাইয়াদের দেখবেন আব্বার লাগে বড় টান থাকে, আব্বার দাড়ি দিয়ে আশ্রয় দেয়, চুলের ভিতরে তেল দিয়া দেয়, আব্বার লাগা বড় টান। ফাতেমায় যখন শুনছে কাবাগরের কেনারে বাপের মাথার উপরে দাড়ি বুড়ি দিয়া রাখছে, ফাতেমা উঠতে দিছে দু। ছোট মানুষ এত বড় নাড়ি বুড়ি সরাইতে পারে না, টাইনা টাইনা একটু একটু করে ফসা নাড়ি বুড়ি গুলা কোনো মতে সরাইছে। সরানোর পরে নবীজি উঠছে, নবীজির মাথা মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক সবগুলা বাইয়া বাইয়া মরক্ত আর গোবর সেনা পড়তে আছে। ফাতেমায় দৈরা দৈরা নবীজিরে জমজম কুয়ার কিনারে নিছে, কুশ কইরা কইরা ফানি দিয়ে আব্বার গোবরটি দুইয়া দেয়। কান্দার কয়, আব্বা আপনি কি এত খারাপ মানুষ? মক্কার মানুষগুলা কেন বারবার আপনাকে মেরে ফেলতে চায়? আপনি এত খারাপ মানুষ, আপনি কি অন্যায় করছেন? আপনার তো খেয়াল করে দেখি আপনি আমানতের খেয়ালত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাপ করেন না। কোন গরিব মানুষ আপনার ঘরের দরজায় এসে খালি হাতে ফেরত যায় না। কোন মানুষ আপনি একটা ধমক দেন না, কষ্ট দেন না, গালি গালাজ করেন না, কেন বারবার আপনারে মেরে ফেলতে চায়? আবু জাহেল এর আগে সাদ্দর দিয়ে আপনার গলার ভিতরে ফেস দিছে, চাচিয়াই দাদি আপনার রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে, আপনারে মারার জন্য উঠেন, নারী বুড়ি গুলা চাপাই দেয়। আপনার অন্যায় ডাকি তো অপরাধ রাখি, নিশ্চয়ই আপনি খারাপ মানুষ। নবীজির গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। ফাতেমায় কয়, আব্বা আপনি কি খারাপ মানুষ? নবী কি যে নবীজি কয়, হ আমার একটা দোষ আছে গো ফাতেমা, আমার একটা দোষ আছে, যেই জন্য মক্কার মানুষগুলো মেরে ফেলতে চায়। কয় দোষটা কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার একটা বড় দোষ আছে, ওই আসমান জমিনের যিনি মালিক, ওই আল্লাহর আমি আল্লাহ হিসেবে মাইনা দিছি, ঠিক কিনা? এটা আমার অপরাধ। তারা 360 দেব দেবীর পূজা করে, আর আমি এক আল্লাহর কথা কই। এই অপরাধের কারণে আমি বড় দোষী গো ফাতেমা, এই জন্য তারা আমারে মেরে ফেলতে চায়। ফাতেমার এত দইরা দইরা এই গোবর সানাডি দুইয়া নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে যায়। এই কাফেরেরা আইয়া কয়, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। সবারে তো একজন আব্বা আম্মা থাকে। আমি আবু জাহেলেরও তো আছে, আবু লাহাবের আছে, তোমারও তো আছে। এবার তুমি কও, তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, আম্মা কেডা, জি কেডা, ফুত কেডা?
তুমি কুদুর আমরারে ফোনাই দাও। আবার যখন নবী চুপ মেরে আছেন, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ সাহায্য চাইছে কার কাছে? আমার কথা, এই নবীজি সাহায্য চাইছে কার কাছে? নবীজি আল্লাহরে ডাক দিয়া মনে মনে আল্লাহ, ও তারা যে আমার এটা জিগাইল, কিতা কইতাম? সুবহানাল্লাহ নাকি রে? কিতা কইতাম? কিতা এটা কি কথাই রে? আমি তো জানি আপনি কি আল্লাহ। অসভ্যের দলে যে জিগা আব্বা কারা আম্মা কারা, আমি কিতা কইতাম? আল্লাহ যে নবীজি যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ হুনে নিও আমার কথা কেন? হুনে নি? কাফেরা যে বেদ দিয়ে নবীজিকে ধরে রাখছে, আল্লাহ দেখেনি? আল্লাহ তো সব দেখতে আছে, শুনতে আছে। আল্লাহ জিব্রাইলটা ডাক দিলে জিব্রাইল করে আল্লাহ আমি দেখে এখন আমার নবীজিরে তারা প্রশ্ন করে আটকাই নিয়েছে, তেহানো বইয়া রয়েছে। এখন আল্লাহ আপনি না করলে আমি যাইতেন নেই, আপনি কোন করলে তো ফাইয়া কোন, আপনি খালি কইতে দেরি, আমি যাইতে দেরি আছে। আর আমার জিব্রাইল আপনি যেই ক্ষমতা, কথা কি কয়ে নিতাম এটা? জিব্রাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া জিব্রাইলে যদি দহিন মাথার যাইতে চায়, বালা করে সরাইয়া একটা কাইট দিলে সীমানার বাইরে গিয়া পাও পড়ে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, মনে যেমন তারাও তো এইরকমে, আপনারও কি এরকম? জিব্রাইলে পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া কাইট দিলে দহিন ফাইল যাওয়ানের লেগিয়া সীমানার বাইরে গিয়া কাইট পড়ে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইতেন, কইসলাম আর কি সুবহানাল্লাহ দেখছি জিবেনটা বুঝা দিচ্ছে ফটলা বান্ধা পরে কামনা খাইব। আর সুবহানাল্লাহ কর। এই জিব্রাইল আরো কথা আছে তো, এই 10 ভাইয়ে মিল্লা ইউসুফ নবীরে কুয়ার মুহেতে ছাইড়া দিছে। সুবহানাল্লাহ কর না? কুয়ার মুহেতে ছাইড়া দিছে, পরে আল্লাহ দেখেনিও, আল্লাহ দেখেনি ছাইড়া দিছে। তো হইলে কুয়ার তলার যাইতে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগবো। কতক্ষণ লাগবো? সেকেন্ডের ভিতরে ছুট করে পড়ে দিত না। আর মাশাআল্লাহ নবী রাসূলরা তো রুগীলা থাকে না, তারপরে মাশাআল্লাহ স্বাস্থ্য মাস্তে বাবা। তখন ইউসুফ নবীর যখন কুয়ার মুহে দিয়ে ছাইড়া দিছে, তখন তলার যাইতে কতক্ষণ লাগবো? চোখের ফলে তো ঘুরে যাবো গা, যাইব নিও। আল্লাহ জিব্রাইল করে আল্লাহ বিজয় হলো তা আমার ইউসুফ নবীরে যে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে ছাইড়া দিল। কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কাটামাটা থাকতে পারে, গ্লাস ভাঙ্গা থাকতে পারে। আমার নবীও যদি কষ্ট পা, তুই একটা কাম কর, তারা ছাইড়া দিছে, তুই দৌড় দিয়া গিয়া তাড়াতাড়ি আমার ইউসুফ নবীরে কুললো। সুবহানাল্লাহ কেন? সেটি বুঝি কথা, এগুল দিয়া ছাইড়া দিছে। আর আল্লাহ গিয়া কইয়া বাইয়া পাড়াইতে আছে, তা আইতে টাইম লাগতো না। আবার যদি জামো পড়ে, এটা টেনশন নিও। মাত্র হেইফারও গাড়িটা আইয়া সারছে, এর ভিতরে রেল গাড়ি আইয়া পড়ছে। তো এই জায়গাটা আবার কতক্ষণ টাইম খাইয়া লাইনি, এটা কিতা করো না? আল্লাহ যখন ডাক দিয়া কয় জিবরাইল জলদি করো, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবী পানিতে পড়ার আগে কোলে নিয়ে নাও। যে বড়াইলে মুসকে হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কোলেই আছে। এটার নাম হলো জিবরাইল। এখন নবীজি আল্লাহর লগে কথা কয় যে আল্লাহ তারা দেখো আপনার আব্বা কেডা আম্মা কেডা, আপনি জিফুতাইত কেডা, এটি কইতাম আমি কিতা করতাম। আল্লাহ কয় আমার কাছে না কইবা যা কোনের দামি না কয়াম। কোরআনুল কারীমে আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তারারে দেয় নাকি দেয় না? অদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাকটা দে, ডাকটা দিতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে আল্লাহর পথে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সহজ করে দেয়। এখন নবীজি ডাক দিছে কারে? কারে ডাক দিছে? কইছে আল্লাহ তারা যে প্রশ্ন করলো আমি কিতা কইতাম। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুই দৌড় দিয়া যা, আমার নবী কিচ্ছু কোনের আগে তুই গিয়া শিখাই দে। এবার জিবরাইল নবীর কানের কাছে আইয়া বইয়া গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি কি আল্লাহর কাছে কিছু কইসলেন নি? হ কইসলাম। তারা দিজি গা আল্লাহ রাব্বা কারা আম্মা কারা, এটা না আল্লাহরে কইসলাম কিতা কইতাম। কয় আল্লাহ তো জবাব দিয়া ফাড়াইছে। কয় কিতা কইছে আল্লাহ? কয় কুল, আপনি বলে দেন। কয় কিতা কইতাম? কয় হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে লাগে দোয়া করে যাও যেত না। এরকম একটা জায়গার ভিতরে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন, এটা আবার কইয়া দেওয়ার লাগে সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। তারা ওই আন্তস করে কয় না, মনে করে হুজুরে নিয়ে আবার রাগ হয়, বেয়াদবি নিয়ে যদি গায় যে হুজুরে কন এর আগে সুবহানাল্লাহ কই কেমনে, এর লেগে জাগাইলো তারা কয় না, হুজুরের লেগে অপেক্ষা করে। আসলে আদব কাজ সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ জাগাইলে আমার লেগে দেরি করেন না, মনে থাকবো নি কথা। কি কষ্ট হইতেছে আপনারা? মাইক সাইডা দেওয়ার দরকার। একটু ধৈর্য ধরে শুনেন। পুরুষ লোকের ওয়াজ চলতে আছে, যেহেতু বাড়ির সিফার মধ্যে মাহফিল, মহিলারও কিছু ওয়াজের দরকার আছে। আছে নিবে তার বোধ হয় নাইয়া সিফা দিয়ে লাগছে। মুসলমান মন দিয়ে শুনো, জিবরাইল এসে কুল, হে রাসূল আপনি বলে দেন আল্লাহু আহাদ। তারা জানতো চাইছে আল্লাহর আব্বা আম্মা কেডা, বংশধর কেডা। আপনি কইয়া দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই, এই আল্লাহ কাউকে জন্ম দেন না। এর দূরে কইয়া সবসে পরে কাফেরের দল তো সিটার দইটা ভাট ফাটতো। একটা কয় আচ্ছা বুঝছি আল্লাহর আব্বাও নাই আম্মাও নাই, আচ্ছা আমরা দেখতে আমরা কার মতো, তোমার মতো না আমরা জাহেল ভাই সাহেবের মতো নাকি আবুল আহাবের মতো এমনি দেখতে? এটা কিরকম নমুনা? তুমি দেখছো নি? দেওয়া হয়েছিল তোমার লোকে? কিরকম দেখতে? এটা কি অসিব্যের দলে কয় কিতা? আল্লাহ আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই আল্লাহ এমন আল্লাহ রে, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। এই আল্লাহ আসেনিও কতক্ষণ আসেনি? এই আল্লাহ কয়জন? তো মহব্বতের সাথে একটু শোনাই দেই দেখি। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা,
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আবার দুই তিনটা জিনিস আমি আপনার জিগাম, যে যেটা জানেন এটা কইবেন। তাইলে এই যিনি আল্লাহ, তার আব্বা আছে না? আব্বা আছে, আম্মা আছে, ছেলে মেয়ে আছে? ভালো দেওয়ার ক্ষমতা কার? খারাপ দেওয়ার ক্ষমতা কার? জীবন দেবেন কে? মৃত্যু দেবেন কে? পরীক্ষায় পাস করাইব কারা? ফেল করাইব কারা? সম্পদের ভিতরে বরকত দেবে কে? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। যার কিছু সকল ক্ষমতা কার? এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে? তা আমরা যে ফিরসা হুজুরের কাছে যাই, তো যদি কোনো ক্ষমতায় না থাকে তো আর যাইম কিতাম হুজুরের কাছে? যাইবেন হুজুরের কাছে দোয়ার লাগিয়া। কি আর লাগিয়া? কথা না, কি আর লেগে দেবে? হুজুরে ফুট দিব এই আশায় কেউ যাইবেন হুজুরের কাছে? আল্লাহর কাছে কই আসাইছি 10-15 বছর ধরে জি ফুট হয় না। এর লেগা শাহজালালের বাজারুকে দুপুরে ফুটে গেছেন গা। এ বাবা শাহজালাল, আল্লাহ পারে না, যা দেওয়ানের তুমি দিবা। এই কথা কইলে ইমান না বেঈমান? ইমানদার না বেঈমান? দিব কারা? কথা বলা দিব কারা? এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ করিয়া সুইটা সেটা ফলা মাইয়া পরীক্ষায় ফাঁস ফুস সব দিব আমার আল্লাহ। এই বিশ্বাস রাখে, এটাই ইমান, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা বলেন? আর আপনি যদি মনে করেন আল্লাহ তো দিবই, কিছু কিছু থেকে হুজুরে দিত না, হুজুর না তো দেয় আল্লাহ। ঠিক কিনা কথা বলা? ঠিক কিনা? কিন্তু চিন্তা করে চলন লাগবো। ওই যে কইসলাম, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। বেশি কথা লাগতো না, একটা কথা ইমানদার, একটা কথায় বেঈমান। খুব সাবধান। মনটায় যা ধরে তাই চিন্তা করুন যেত না। কাফেরারও আল্লাহ মানতো, তৎকালীন জমানায় আল্লাহ মানতো, কিন্তু 360 দেবদেবীরে আল্লাহর সহযোগী মানতো। সুতরাং আমরাও যদি এইরকম মানি, মনে করি এই ফির সাহেব আমার এটা করে দিব, ওই ইমাম সাহেব আমার এটা করে দিব, ওই হগিরে এটা করে দিব, তৈলে ওই তার কাফেরারা যেমনি এক আল্লাহ মান্না লগে আবার অংশ মানছে, আমরাও যদি ওইরকম করি আমরাও তারার মতো হয়ে যাবে জ্ঞান। ঠিক কিনা? কারো কোনো অংশ নাই, কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই। দিব কারা? কথা দিব। এই বিশ্বাস যেন অন্তরে থাকে, এর দূরে কথা। সবচেয়ে বেশি সমস্যা হইল আমরা বেরিয়েতে এটা সহ্য করতে পারে না। এরকম জটমট লইয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আটন যায় না। 15 বছর ধরে গোসল করে না। যেই চুল দেখা যায় এই দিয়ে তার কোমরের নিচে নামা গেছে গা, যেই দেখা যায় না এটি কই গেছে কখন যেত। খাড়াসের গন্ধে লগে দিয়ে আটন যায় না, জটমট লইয়া বেরিয়েতার কাছে গিয়া কয় দেন, কি আছে দেন। বেরিয়েতে মনে করছে আরে বপুরে নমুন অন্যরকম, তারে এই বেরিয়েতে মনটা যা ধরে। আমরা এলাকা রবিউল একটা লোক আছে ল্যাংড়া। কিরকম? আরে উপরটা না, সব ডালে না, উপরে নিচে সব ডাল। তে যদি কেউ রিক্সা তুলে, রিক্সাওয়ালায় কয় কপাল খুলছে। আস্তে করলাম ল্যাংড়া টেবিলে রিক্সা তুটলে বিলে কপাল খুলছে। আমি জি গেলাম রে কপাল খুলছে গে রে, কয় বেড়া ভিতরে অনেক কিছু আছে। আমি কই কার ভিতরে? কয় ল্যাংড়ার ভিতরে। আমি কই যেটা ভিতরে আছিল এটা দুতে বার করে লাইছে, ভিতরে আর কিচ্ছু নয়। ভাইও আমরা মুসলমান, আমরা আশরাফুল মাখলুকা, আমরা না আহল দিছে, ফতার দিছে, বুঝ বিবেচনা দিছে, কোরআন হাদিস দিছে, কুদ্দুরা বিবেকটা কাজে লাগাইয়া চললেন। তে যেতে বুঝে না যে একটা লুঙ্গি পিন্ধন দরকার, তে সরম বুঝে না, তে নরম বুঝে না, গরম বুঝে না, তে শীত বুঝে না, গরম বুঝে না, যেতে লজ্জা ঠান্ডা ঢাকা রাখার মতো তার ক্ষমতা নাই, তারে লই আপনারা পাগল হইছে। আমি বেশি তেদো পাগল না, পাগল হইছে তারা, তারে লইয়া পাগল হইছে যারা। ঠিক না? তে কোনো পাগল না, তে তো বুঝে না,
তে ল্যাংড়া হইলে তে যদি বুঝতো তখন এই বুড়া বেটা ল্যাংড়া আটলো না হইতে, তার শরম করলো, ঠিক নিও তো তে তো পাগল না, তে তো বুঝ নাই, জ্ঞান নাই, আল্লাহ তারা আহল দিছে না, তে তো আসল পাগল না। আসল পাগল হইল যারা এই ল্যাংড়ারে লইয়া পাগল হইছে যারা, ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে চলবেন, মনটা যা ধরে তা করে। আমি খুব ডরে ডরে আছি, তে মারা গেলে যে মাথার উগাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, 1 ইঞ্চি সন্দেহ নেই, ঠিক কিনা কন? তাই কুদ্দুর চিন্তা করতেন না যে লোকটা নিজের লুঙ্গিটা কিন্তু বুঝে না, শীতের ভিতরে চাদরটা গাও দৌড় লাগতে বুঝে না, এই লোকটারে লইয়া মানুষ পাগল হয়। কি ও কারবার কি? কুদ্দুর আহলটা খাটাইতেন মনটায় কয় না? হ্যাঁ, আপনার পর তো সকলে বুঝে, আপনার এই বুঝলো আল্লাহ দিছে না, মনটা যা ধরে থাক, একটু বুঝ লইয়া আমরা চলবো ইনশাআল্লাহ। আর অন্তরে ভয় থাকবে একমাত্র একজনের, তিনি কে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, সর্দার, মাতব্বর, মেম্বর, চেয়ারম্যান, ভিস সাহেব, লাট সাহেব, কেউ এর ডরাইয়া লাভ নাই, ডরাইবেন একজন রে, তিনি কে? আল্লাহ কোরআনুল কারিমে 21 পারায় প্রথম সূরায়, এই সূরার ভিতরে সূরা আহজাবের ভিতরে কি সুন্দর করে কইয়া দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না, এটা আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? কাফের বেদিন কেডাই কিতা কইল, কেডাই কিতা করলো, এটা হুননের সময় আপনার নাই, আপনি ডরাইবেন কারে? এই কথা কি হুদা নবীজিরে কইছে না আমরাও কইছে? তাহলে আমরা ডরায়েন কারে? আল্লাহরে। আমরা আল্লাহরে ডরায়া, আল্লাহর ডরটা যদি কলজারা ঢুকালায় আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা। তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কাফের টিকুন আমরা তো বেশি ভালো আছেন না, কাফের দল আমরা তো বেশি ভালো আছেন না, তারা জীবন্ত মাইয়া কবর দিয়া লাইতো, তারা সৎমারে বিয়া করে লাইতো বাপের মরার পরে। সৎমা বাপের মারা গেছে, সৎমায় জুয়ান, বাপের শেষ কাটাইলা বিয়া করছে, আগের তরফের ফলাফল বুড়ো হয়ে গেছে গা, তো গিয়া কইছে আম্মা আব্বা তো মরে গেছে গা, তা আপনি কই ঘুরবেন, আমরা বড় ভাই সাহেব আপনার বিয়া করে দেন। নাউজুবিল্লাহ কইতেন না? জীবন্ত সন্তানরে কবর দিয়া লাইতো, জীবন্ত সন্তান এই ঘাটলার সাইডুগুল দিয়া, ফহিরের সাইডুগুল দিয়া বেড়া বেডি উলঙ্গ হইয়া গোসল করতো। আমরা তো এরতে এখনো বালা রইছি, কারো কিছু কিছু গুল দিয়া ভালো, আবার কিছু কিছু গুল দিয়ে হাতারা রেফার হয়ে গেছি গিয়া। ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ফইরা লাইছে যে মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কি মানুষ বদলাই নিয়েছে। ইমান এমন একটা জিনিস, পরশ পাথর রে, পরশ পাথর। ইমান আইয়া পড়লে জাগাত বদল। উমরের রাতের কলি খাইছে না এমন অনেক মানুষ খুব কমে আছে মক্কা। উমরের রাতের ঘুষি মুসি খাইছে না এমন বেড়ায় খুব কম আছে। উমর রে দেখলে অনেক বেড়ায় রাস্তা সাইডা দিয়ে খেত নাই মালাইছে। হ্যাঁ বাবা উমর, হ্যাঁ বড় ইসলামটা মানছে পরে মুমের মতো নরম হয়ে গেছে গা। এবারে এখন আডে আর কান্দে। এবারে যখন খলিফা বানাইছে এবারে বাইরের থেকে সাবুক লইয়া বাড়ি দিতে সকলে গিয়া ঘুমায়। আর এবারে আসা পড়া সামরার একটা সাবুক আছিল এবারে রাত, এটা লইয়া এবারে আডে ওই ইন্ডিয়ান বর্ডারের ফাঁসটা এখন দেখা গেছে গা। ওই সিফার মধ্যে ইন্ডিয়ান যখন বর্ডার এই বিজিবি ক্যাম্পের কাছে গিয়া গিয়ে এবারে আডে ঘুরে ওই সিফা, ওই কোনাকাঞ্চি, ওই ধারেশ্বর, ওই কখনো বিপ্রে ভাষরা যেন মানুষজন দিন হয়ে যায় না। এবারে রাইতে ঘুরে ঘুরে আডে কে আডে গেলে আইটেকা চায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কিনা। এবারে ঘুরে ঘুরে সুবহানাল্লাহ ঘুরতে 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 রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব লাগায় নিবৃত পল্লীতে। খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। আম্মা ও আম্মা, ও রাজাপুরের আম্মারা, নোয়াপাড়ার আম্মারা, তোমরাও বেরিয়ে দিবে আম্মা। ওই জমানায় ওই মহিলা ছিল গো, আজকে একটু শূন্য যাও, তারা কেমন ছিল আর আমরার তারা কেমন।
ওই উমর ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় অজপাড়াগারে চলে গেছে। একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম অয় ফুবা কাজটা ফর্স হইয়া গেছে গা, কখনো আজান দিছে না। হযরত উমর দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। ওমরে ডরাই গেছে, এই রীতে কেডারে কোনো না। আমরা তো শুধু একটা কারবার করছে, এটা কি কইলে তা দুধ ব্যস্ত যে নিছে, দুধের মধ্যে ইসা মাছ খাওয়া। কি মাছ? কিনিন নেবে বেড়া কয় কি তো দুধের ভিতরে ইসা মাছ কয় ফেনা খায়, গরুয়ে বিলে ফেনা খাইয়ার লেগে বিলে ইসা মাছ খাচ্ছে। কত ফেনা খাইলে দুধ ইসা মাছ আইব, কিন্তু ফেনার লোক বুধ ইসা মাছ খাই গেছে, সেইটা গুঁজে বাড়ি গেছে দুধের। অসুখ যে ফ্যানওয়ালা বইতে যে পানি দিছে এটা কইব বেড়া, ঠিক রে? আরে মুসলমান রে, শয়তান মারাই আমাদের আপনারা দায়িত্ব দিয়ে দিতে হয়ে গেছে না শয়তান। শয়তানকে আপনারা মাসাল্লাহ মারতে পারেন বালা, আমি দেখি কি আছে ভাই। এইরকম হয় মানুষ, এইরকম হয় মানুষ। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে? বিচার কি নাগাইশের হিসাবে করবো? বিচার কি দুধ কি কুনিন্দা বেড়ায় করবো? বিচার তো করবো আল্লাহ, যিনি অন্ধকারেও দেখে আলোতেও দেখে, ঠিক কিনা? কি কারবারটা জুটছেন বাংলাদেশটা, যা মন বাই ধরে তাই দিয়ে শুরু করছেন। কি কারবার? কি কারবার? কি মায় ডাক দিয়া কইছি গো, তারা কথা মনে আছে নিও, খুব খেয়াল করে শুনেন, যেটা জিগাই জবাব জোরে জবাব দিবেন, লাড়া দিয়া লাইবেন পুরো মাফি। মনে আছে নিও? পানি নিয়ে তো কয় কারা, কারে কয়? মায়ের ডাক দিয়া কয় তাড়াতাড়ি কর। জিয়া কয় আম্মা পানি নিয়ে যাইতো না, তুই যে ভালো বুঝুন নই সব, তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই সব, আমি বেশি পানি নিয়ে আইছি। মাইয়াটাই কয় আম্মা গো, আপনি বোধহয় শুনছেন না, আমাদের যিনি খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি কইছে উমর রে, আমার পরে আর নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমর নবী হইতি। এই ছেলে বসো, উঠে নতুন নতুন সিফা দিয়ে বলে থা, মার হাবা কর না, জোরে কর না, মার হাবা। বসলাম, বসেন, জরুরি কথা আইতে আছে, বসেন। বন্যা রে বইব, বইও তো ভালো, এবার জোতা খুলতে আছে, জোতার উপরে বইব, বই দেবো বই না মানুষ, মার হাবা কয় না তো। পানি নিয়ে তো কয় কাটা রে মাইয়াটা ডাক দিয়া কয় আম্মা, উমরে ডাক করছে গো আম্মা, দুধের লগে পানি মিয়ান যাইতো না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, খাবারও ভেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা। আপনি যে আমারে কন, ওমরে যদি টের পায়, ওমর যে কঠিন মানুষ, একটা ফিডো মারি ছড়ত না, ওমর কঠিন শাস্তি দেবে আম্মা, দুধের সাথে পানি মিশানোর দরকার নাই। এবার মহিলাটা ডাক দেয়া কয়, উমর কি ঘরের ফিসে ইয়া বইয়া রইছেনি, আন্দারের ভিতরে মেয়ে নেই বিয়ে না, তো ভালো লাগায় না, আন্দারের ভিতরে উমর সাজ্ঞা ডাক ডাক্কা ঘুমায়। এবার মেয়েটা চোখের পানি চাইরা দিছে, তো ঘুমাইতে পারে, এবার যেহেতু মানুষ, এবার কি আর সারা রাত সজাগ থাকবো নি? যদি এবার ঘুমাই নাই, এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না,
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তো এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, তিনি তো জুড়ায়ও না। ওমরে না ঘুমাইলে দেখতো না, কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না। আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না। বলো সুবহানাল্লাহ। ওই মাইয়াটার জন্য আল্লাহরে ডরাইছে রে। আমার কলিজার টুকরা যুবকটি যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার পর্দার আড়ালের মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার আম্মায় যদি চিন্তা করত আমার জামাইয়া না বিদেশ থাকে, আমার জামাই ফোনে কইছে, তুমি কইলাম বাজারও টাজারও যাইও না, তুমি চিন্তা করতে আছো তাই না সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি, তাই না তো আর দেখতো না। আম্মা ওই মাইয়ারাই যেমনে চিন্তা করছে, উমরে দেখো কান্না দেখো আল্লাহ দেখে, তুমি এমনি চিন্তা কইরো তোমার জামাই বিদেশ থাইকা দেখো কান্না দেখো, তোমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি এমনি চিন্তা করো, তাইলে তুমি আর বাজারও যাইতে পারতা না গো আম্মা। কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই, অহন কাঁচা বাজারও বেরিয়ে চাল্লাই বালা বালা বেড়ায় বাজার ছাইরা দিছে। মুরগা বাজারও বেরিয়ে, মাছ বাজারও বেরিয়ে, মূলা বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, অনেক বংশাবলী বেড়ায় বাজার ছাইরা দিছে। তারা আর বাজারও যায় না, এই বেরিয়েটার মেলো আর যাইতাম না, কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করাম। আম্মা আম্মা গো, ও নোয়াপাড়ার আম্মারা, নাগাই শরীফির সাহেব তোমরা শত্রু না গো আম্মা, এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা, তোমরা আমার আপন মানুষ, তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ। রাজাপুরে আর নাগাইশে কয় কায়, তোমরা আমার দূরের মানুষ না। অনুরোধ করে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ, ঠিক কিনা? আচ্ছা, বাজারের ভিতরে বেরিয়েটার জ্বালায় কি কারবারটা, কি কারবারটা কি? কঞ্জে হুজুর সুখ শান্তি নাই, আও যে দূর আছে এইটাই তো বেশি, যে দূর আছে এইটাই তো বেশি। আমরা যখন আল্লাহ যখন আমরা বাসায় রাখছি, আল্লাহ দেখা, আল্লাহ দেখা, তাহলে ঠেঁটা ফুটে আমরা মরে গেলাম গোল সব, ঠিক কিনা? কও কত চিন্তা। ভাইয়ার কথা মনে আছে নিও, ভাইয়ারা কান দেখো, আম্মা আমি পারতাম না, উমরে না দেখে না গো আম্মা। একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না, উমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও। উমর উঠতে দিছে, দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে, নিজের ওয়াইফরে ডাক দিছে, উড়ো উড়ো উড়ো, তুমি না ফুট বিয়া করাইবা, তুমি না মাইয়া বিচারতে আসো, মাইয়া কোনো গোল দিয়া মিলে না, মাইয়া একটা ফাইয়ালে। সুবহানাল্লাহ কয় না রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা, নবীজি যারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর তুই নবী হইলি হইল। এবার দৌড় দিয়া বউয়ের ডাক দিয়া তুললা, কয় আমার ফুতের লাগিয়া বউ ফাইয়া লাইছি। কয় কোন বংশের? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়। তারে কুদুর ডাক, কয় তারা কেড়া কুদুর পরিচয় দেন না, বাপ কিতা করে? কয় বাপ নাই। কয় মা কিতা করে? এবার উমরে মুস্কি হাসি দিয়া কয় মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেছে। উমরের ওয়াইফে কয়, এটাকে কথা বললেন আপনি ফুট বিয়া করাইবেন, দুধ দোয়াইয়া বেরিয়েছি, মুখ দেখাইতেন ফাঁকা, এটা একটা কথা কইলেন? এটা বংশ টংশ মিলন লাগতো না, দুধ দোয়াইয়া বেরিয়েছি, বিয়ে করানোর লিখে আমরা ফুট ফলছি না। হযরত উমরে ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, তারে ডাক দাও। দেখো ফুতেরে ডাক দেয়া তুলছে, কয় ফুতরে তোর লাগিয়ে একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর বাপ,
আমি মাইয়াডারে দেখছি, আমি ঠিক করাইছি তোর সারবনি। আব্বা যদি মাইয়াডারে কাতও না থাকে, একটা পাও না থাকে, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কন, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। কিচ্ছু নাই রে ভূত। কথা আপনি কি দেখা পছন্দ করছেন? কিচ্ছু যদি না থাকে, আপনি কি দেখা পছন্দ করছেন? ওমরে ফুতেরা আঞ্জা দিয়া ধরে কয়, মায়ের আর কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোনো মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই ভাইয়ারা, কিন্তু একটা দামি জিনিস আছে রে। আব্বা কি দামি জিনিস? কয় মাইয়াটার ভিতরে আমি একটা জিনিস দেখছি। আব্বা কি দেখছেন? এবার উমর কান্দে আর কয়, আমি মাইয়াটার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা তাজাফুরের আম্মারা, তারাও বেরিয়ে, আপনারাও বেরিয়ে গো, তোদের হিসাব মিলাইয়েন। তারাও বেড়ায়, আমরাও বেড়াই, তারাও বেড়ায়, আমরাও বেড়াই, তোদের হিসাব মিলাইয়েন। থাকতেন না এই দুনিয়ায়, দেহ থাকতো না, বাড়িঘর থাকতো না, পয়সা থাকতো না। ভাই আল্লাহর ভয়টা লইয়া যদি কবরে যাইতে পারো, আল্লাহ কিতা কইছে শুনছনি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে কেডা ফিস সাহেব, কেডা লাট সাহেব, কেডা ইমাম সাহেব, কেডায় সভাপতি, কেডায় সেক্রেটারি, তার কোনো দাম নাই রে। কেডায় ভুইয়া, কেডায় সরকার, কেডায় খনকার, কেডায় পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে কাস্টমার, কে দোকানদার, কোনো দাম নাই রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। আমাদের অন্তরে ভয় থাকবে কার? শুধু বেড়াইতের মনো না বেরিয়েতের মনো? বেড়াইত বেরিয়ে ছুটটা সাইটটা খালি আল্লাহর ভয়টা যদি কলিজার জায়গা করাই লাইতে পারো, মরে যাও, মরে যাও। দেরি করো না মরতে, তুমি আজ যা মরো। মসজিদের মিনার থেকে ঘোষণা দিছে মানুষটা নাই, দলে দলে লোক আইসে চাইতো, আরে নুরুল ইসলাম ভাই বলে মারা গেছে রে, আরে কত কষ্ট করে রেল লাইনের ফুটবল, এবারে এই ইয়াটিয়া দিয়া সেটা ফার্ম টার্ম দিয়া মুরগা টুরগা ফাইলা ডিম ডুম বেচা কত মেহনত করছে রে এবারে বুড়া বয়সে, আরে এবারে বলে মারা গেছে রে, দৌড়ে এবারে চাইতে আইব। এমন একটা জিন্দিগি করে যদি যাইতে পারে লাভ আছে। কি জিন্দিগি? সবাই আইয়া দেখবো মারা গেছে, লোকটা লাশ হইয়া পড়ে রয়েছে, সকলে মিল্লা কাফন ফরাইয়া দাফন কইরা মাটির কবর নিয়ে শোয়াই দিছে, সবাই দেখবে মাটির কবর। যদি নুরুল ইসলাম ভাই গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, তাইলে জীবন সার্থক। ঠিক কি না? সব খাওয়া গেছে। এবারে দিয়া কইলাম, আমিও তো এরকম, নজরুল ভাইও তো এরকম, আমরা সব ধরনের কিনা সন্তমিও তো এরকম, সবার এক অবস্থা। গিয়া যদি দেখো যে কবরটা জান্নাত, মনে করলা লাভ হইয়া গেছে। আর আল্লাহ যদি তোমারে ডাক দেয়, গোলাম এই সন্ধু গোলাম করে, এবারে গিয়া কইবা আমি যে হলে যদি গায়ে মুস্তাক হয়ে যে আল্লাহ আমার গোলাম করে, তাহলে বুঝবো যে আমার কপাল খুলে গেছে। আমার যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করছে, তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমার দেওয়াই লাগবে। ঠিক কিনা কও? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি কয় এই গোলামের ঘরের গোলাম, তাহলে আপনি মনে করবেন আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল। ঠিক নি? খুব চিন্তা করে চলন লাগবে। আমরা আজ যে মাহফিলটা আমার পছন্দ হয়েছে, এই গরমের ভিতরে এমনি দলে দলে লোক আপনারা আইয়া পড়ছেন। ছেলে বসন, আপনার সামনে দিয়া উঠে চাইয়া রুসিন কীর্তে নেন, আন্দা দিয়া লইয়া ফুড়িয়া না যাবেন কাছে আপনার লইয়া মারা হবে বলো, জোরে বলো, আড়াআড়ি বন্ধ। আমরার গোনা আছে নিও, কথা কথা গোনা আছে নি, গোনা লইয়া কবরও যাও না, মাফ করাইয়া যাও। আমরা সবাই মিল্লা গোনা মাফ করায়।
গোনা মাফ করাইতাম পারলে লাভ আছে। যাও আপনারা তো মনে করছেন মাহফিল মানি মাহফিল, মাহফিল মানি মাইক, মাহফিল মানি ফুস্টার, মাহফিল মানি লাইট, মাহফিল মানি জ্ঞান ফ্যান্ডার, মাহফিল মানি হুজুর আইছে ওয়াজ করতেছে, এটারে মাহফিল। আমরা মাহফিলের ওজন বুঝছি না, বুঝছে কারা? যারা কবর, যারা এখন এই এলাকার কবরও আছে, তারার কবরে কি চলতে আছে আপনি কইতেন পারবেন? এই কবর হালাই দিয়া তারা সাইডুকুল দিয়ে বেড দিয়া দাঁড়াই দিচ্ছে। আমিও দেখি না, আপনারাও দেখেন না। ফেরেস্তার লোকে কথা কয়, ফেরেস্তা কয় কি দেখো তুমি এখন শিখতা ফেরেস্তা আমার তারাই দিও না, ওই যে নাগেশের ফিসাব যে এবারও দাম রেগুলাইছে, আমি এই আমার ফুতেও মাহফিলও গেছে, আমি তো কবরের ভিতরে দাও দাও আগুন, দুনিয়ার তারার কি আগুন, আমরা যে কবরও কি আগুন টের পাইতে আছি। আমি কুদুরা ইসলাম মাহফিল অহন বেলে হুজুরে দোয়া করব, আমার ফুতেও দোয়া করব, ফুতের দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছিল। সুবহানাল্লাহ। একটা লোক উঠতেন না, আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম আমরা, দরকার আছে নিও। মায়ের জন্য দোয়া করে যাবা, বাবার জন্য দোয়া করে যাবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে আমি চাই হুজুর দোয়া করে দেন, আব্বা কবরে আম্মা কবরে, আল্লাহ অনেক দিছে হুজুর, অনেক দিছে আল্লাহ, আব্বায় থাকতেই দেখছে না, আমার ফুট দুইটা বিদেশ গেছে, আল্লাহ করলে কয়েকখানি ক্ষেত রাখছি, বাইক বিল্ডিংও করছি, আব্বায় থাকতে টিনের ঘর আছিল, এর ভিতরে আব্বা মরে গেছে, আব্বাই বিল্ডিং দেখা গেছে না, কইয়া ফুতে বড়বড়াইয়া সোহের ফানি চাইরা দিছে। আমি কই ও সন্তান, তোমার আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি তো বাইক বিল্ডিং কোথায় ফ্যানের তলে, আমার আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি আমার আব্বার নামে এই যে ফানজাগানা মসজিদ আমরা কোনারা তৈরি হইছে, ওয়ালডি করছে না, সাদরা দিছে, ফ্লোরটা করছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর এই মসজিদটার জন্য বাকি কাজটা যেন চলে, এটার লাগে আমি 5,000 টাকা দিতে চাই। তোমরা কইসলাম উঠছ না, তোমরা 2-3 জন ফোলাফাইনে যে উঠছ, এটা করে আমি দেখছি, একটা লোক উঠত না, কথা শূন্য, কথা শূন্য, উপকার আছে। একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমার আব্বার নামে আম্মার নামে এ ফানজাগানা মসজিদ গ্রহণ হইতে আছে, আমরা তারা দূরে যাবে, মসজিদে যাইতে যেতে কষ্ট হয়, এখনো 5 ওয়াক্ত নামাজ পুরো জমা গিয়ে হ্যাঁ করবো, হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা আমার আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন। এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই, 5,000 টাকা দেওয়ার মতো। মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল কাসেম ভাই, মায়ের নামে আমার ভাই দেবে 5, মারহাবা কয় না, কবুল কর মন, হ্যাঁ পাইকোটা বাড়ি। আমার ভাই মন দিয়ে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের কথা মনে পড়ে গেছে, মায়ের নামে আবুল কাসেম ভাই, উনি 1 নম্বরে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার 5,000 টাকা। 2 নম্বরে পারবেন না একজন? যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা এই মসজিদের জন্য আব্বার নামে আম্মার নামে, হুজুর বাপের উঠেন না, ঘরে তো ঘুমাই, এবারে যে ক্ষেত্রে দিছে এটি তো চাষ করে খাই, নিজ তো দেওয়ার কিছু জড়াইতাম পারছি না, আব্বার নামে আম্মার নামে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। নাই আমার একটা কলজার টুকরা, তাইও